মীর কাসিম আলী একজন ব্যক্তি, তাকে তার উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে, এখন কয়টা বাজে? তো বলে, এখন তো 9:30 বাজতেছে। তখন সে মুচকি হাসিতে বলতেছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা বাকি আছে। কারণ বিশ্বাস করে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? জোরে বলেন, কে করছেন? আল্লাহ। তো মীর কাসিম আলী বলতেছে, উকিল সাহেব এখনো যখন 2.5 ঘন্টা বাকি আছে ফাঁসি হওয়ার, তাহলে খামাখা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও। কারণ ঘুম দেওয়ার মালিককে। আপনি কি নিজের ইচ্ছায় চেতন পাতে পারবেন? পারবেন না, যদি আল্লাহ চেতন না করে। এই জন্য ঘুমের পূর্বে একটা দোয়া আছে, আপনার পড়েন নাকি সে দোয়া? এই যুবকেরা ফেসবুক চালাতে চালাতে ঘুমায় যাও। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে মীর কাসিম আলী ঘুমায় গেলেন। উকিল মনে মনে চিন্তা করতেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। কারণ 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, সেই লোকটা ঘুমাবে কেমনে? উকিল মনে মনে করছে যে এই ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে সেই লোকটা ঘুমাবার পারবে? এই মনে করে উকিল বার হয়ে গেছে। ঠিক যখন ঘড়িতে 11:30 বাজে আর 8 ঘন্টা আছে, কয় ঘন্টা? এমন সময় ফাঁসির কন্ডম ছেড়ে ঢুকে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে, এরকম নাক ডাকে। উকিল কয়কারী মানুষ করে, আর 8 ঘন্টা পর যার ফাঁসি হবে সে এইরকম ঘুম পাড়ে? পাও লড়াইছে, লাভ দুটো বলতেছে, ভাইজান রাত কি 12টা বাজছে? না স্যার, এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ। মীর কাসিম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম ছেড়ে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা, সেই পাঞ্জাবি পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসড়ায় বলে, উকিল দেখো তো আমারে কেমন লাগতেছে। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনি যেইভাবে সুন্দর কাপড় পরে মাথার চুল হাসড়াইতেছেন, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসিম আলী বলতেছে, উকিল তুমি বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আল্লাহর কোরআন আমাকে বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলতেছেন তারা মৃত্যুবরণ করে নাই, বরং বাল আহইয়া, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন। এখানে আল্লাহ বলতেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যুর হায়াতকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। ধরে কোন কিসের জন্যে? আমরা মরতে চাই। মীর কাসিম আলী মরে গেছে, এই মীর কাসিম আলী মারা গেছে, রংপুরের আবু সাইদ মারা গেছে, কথা বলেন মারা গেছে। আল্লাহর কোরআনকে আপনারা বিশ্বাস করেন? তাহলে আল্লাহ সবাইকে মারবে না। আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তারা কখনোই মৃত্যুবরণ করে না। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। ধরে কোন কিসের পরীক্ষা? সুন্দর আমল। এখন আপনারা বলেন, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? পরিবেশ যদি সুন্দর না হয় আমল সুন্দর করা যাবে না। কি সুন্দর মসজিদ দোতলা বানাইছেন, দোতলা মসজিদ বানাইছেন কি এমনি এমনি, না নামাজ আদায়ের জন্য? এই কথা কন, এমনি এমনি করছেন না নামাজ আদায়ের জন্য করছেন? তো নামাজ, এমনকি দেখলাম নিচতলায় আপনারা এসিও লাগাইছেন, মাশাআল্লাহ, এসি লাগাইছে, আলহামদুলিল্লাহ। আপনি
জোহরের নামাজ সামনে কাতারে পড়বেন, এই নিয়তে আপনি বাড়ির থেকে রওনা দিলেন। আপনার বাড়ির থেকে মসজিদ হলো 100 গজ দূরে। যেরকম আমাকে যে বাড়িতে রাখছিল এই মসজিদ থেকে না হলো 150 গজ দূরে। তা আপনি জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে, আপনার নিয়ত ভালো না খারাপ? যেরকম ভালো না খারাপ? তো আপনি বাড়ি থেকে অজু করে সামনে কাতারের নিয়তে বের হলেন, কিন্তু রাস্তার মধ্যে দুইটা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ছে, মানে রাস্তা দিয়ে দুইটা বেপর্দা নারী যাওয়া আসা করতেছে। সেই নারী আপনি দেখবার চাননি, তারপরেও পড়িছে। চোখের মধ্যে কেউ কি মশা ফালাবার চায়? তারপরে পড়ে কি পড়ে না? জোরেগণ পড়ে কি পড়ে না? মোটর সাইকেল যারা চালায় এদেরকে বলবেন হট করে একটা পড়ে গেছে। তো এখন দুইটা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ছে, আপনি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতে বলতে মসজিদে আসলেন। আসার পরে সামনে কাতারে এসে নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে, রাস্তা দিয়ে দুটা কি দেখলাম রে। কি এখন আপনারা বলেন, যতই মসজিদ ভালো হোক, রাস্তা যদি ভালো না হয়, বেপর্দা মুক্ত নারী যদি রাস্তায় চলে, তাহলে সেই রাস্তা দিয়ে বেপর্দা নারী দেখে এসে সামনে কাতারে যতই নামাজ পড়েন, মন থাকবে একদিকে, মুখ থাকবে আর একদিকে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে এখন সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা সমাজ লাগবে, যেই সমাজের মধ্যে কোনো বেপর্দা নারী থাকবে না, সমস্ত নারীরা হবে পর্দানিশী। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আচ্ছা, কোরআনের আয়াত যখন আপনারা শোনেন, আপনাকে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এইবারে বোঝা গেল। এখন সামাজিকভাবে মেয়েরা যেন বেপর্দায় না থাকে, তাহলে পরিবেশ সুন্দর করতে গেলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? কথা হোহা করা লাগবে, তারপরে ওয়াজের তাফসীর বুঝতে পারবেন। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে মানুষের তৈরি সংবিধান দিয়ে সুন্দর রাষ্ট্র হবে না। সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই যে একটা সংবিধান আমাদের বাংলাদেশে আছে, তা কতকগুলা দলের লোকেরা কয় পবিত্র সংবিধান। আচ্ছা, মানুষ যে সংবিধান লেখে সেই সংবিধান কোনোদিন পবিত্র হবার পারে? যে শালাই সংবিধান লিখেছে সে হয়তো সিগারেট খেতে খেতে লিখছে, কিংবা হয়তো অজুই করেনি, না পাক অবস্থায় লিখতে পারে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? যাই সংবিধান লিখছে তার নাম হলো ডক্টর কামাল, ওই নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো পান। আর সেই সংবিধান কে বলতেছে বাংলাদেশের কতগুলো নেতারা পবিত্র সংবিধানের বাহিরে কিছুই করা যাবে না। এই মানুষের তৈরি সংবিধান কোনোদিন পবিত্র হয় না। পবিত্র সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য তো আমাদের একটা স্লোগান হলো আল কোরআনের আলো ঘরে ঘরে। বাদ দেন তো, ঘর আরো চলবি ঘর। আপনারা মনে করেন যে বক্তারা ওয়াজ করে এই কয় মাস, আপনাদের দোয়ায় আমি ওয়াজ করি 12 মাস, এমনকি রমজান মাসেও ওয়াজ করি। তো 12 মাস ওয়াজ করতে তো বগুড়াতে আপনারা দেখতে পারবেন না। তার মানে বাংলাদেশের বহু জেলায় আমি ওয়াজ করি। বাংলাদেশের সমস্ত জেলায় গিয়ে এবারের যা সাইজ দেখতেছি, তাতে মনে হয় ওরা যতই গাল গল্প করুক আর চলবি না। যতই গাল গল্প করুক আর খাওয়া নাই। যার প্রমাণ ডাকসু আর জাকসু দেখাই দিছে, সামনে রাকসু আর সাকসু আসতেছে। জোরে কোন কথা ঠিক কি না? এত% ভোট আমাকে, এত% ভোট আমাকে।
মানুষের সব দেখা হলো শেষ। আগামীতে প্রত্যেকটা মুসলমান দেখবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। শুধু মুসলমান না, হিন্দুরাও পর্যন্ত বলতেছে আল্লাহর কোরআনের ভালো মানুষের দেশ আমরা দেখতে চাই। এই জন্যে আর ঘরে ঘরে না ভাই, এবার সাইজ মতো স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? আল কোরআনের আলো বলবেন সংসদে জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন আপনাদেরকে এই সংবিধান সম্পর্কে সামান্য একটা আইডিয়া দিচ্ছি। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা কেমন হবে, কেমন ভালো। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর পবিত্র জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায়া খুতবা দিচ্ছেন। জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায়া যখন খুতবা দেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা খুতবা দিচ্ছেন, আর একজন সাধারণ সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই লম্বা জুব্বা আপনি কোথায় পাইলেন? যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে বসে আছে। তার মানে ওই সাহাবীর কথার সাথে সবাই একমত, সবাই একমত। সবাইকে খাটো পাঞ্জাবি দিয়ে এই লম্বা জুব্বা কোথায় পাইল রে? চিন্তা করছেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা যদি সামান্য ভুল করে, সাধারণ একজন সাহাবী পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। আর বর্তমানে যদি নেতা কোনো ভুল করে আর কেউ যদি ভুল ধরে, ওই পিটন খায় আর জান দেবে। ধরে কথা কন না কেন? সমস্ত সাহাবী যখন মাথা নিচু করে বসে আছেন, এমন সময় ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান। যোগ্যতা হলো ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। তার মানে বোঝা গেল, নেতা যদি ভালো হয়, নেতার বেটার শিক্ষাও ভালো হয়। আপনি বলেন তো, কোন শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ বললেন ইকরা? হে রাসূল, আপনি পড়েন, পড়েন। প্রথম শব্দটাই কি? ইকরা। কোরআনের প্রথম শব্দ কি? ইকরা। আপনি পড়ুন। আল্লাহ রাসূল পড়লেন না, ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন। আল্লাহ রাসূল বললেন আমি পড়বো না। জিবরাইল বললেন আপনি পড়েন। রাসূল বললেন খালি পড়তে বলো, কি পড়বো, কি পড়বো? সব পড়া আমি পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। তার মানে মুসলমান যারা হবে, যতই শিক্ষা করেন, সর্বপ্রথম তাকে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করা লাগবে। সবাই ঠিক বলতেছে না? সবাই ঠিক? কারা কারা ঠিক দেখে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে চিন্তা করেন, আপনাদের এই অজাকপুর না, অজাকপুর বাগুয়েলে প্রাইমারি আছে না নাই? সেই প্রাইমারি কার টাকায় চলে? কার টাকায়? প্রাইমারির ক্লাস 2 এর ছেলে খাড়ায় তাকে পেশাব করতেছে। তাই বললাম বাদান বস বস, খাড়ায় থেকে পেশাব করা হয় না, ডানে থেকে পেশাব করা হয় না, বসো। ওই বসে না, বস। তোর শিক্ষক তোরে শিখাইনি কেমনি পেশাব করা লাগে? ক্লাস 2 পড়িস আর ডানায় পেশাব করিস। ও তখন বলতেছে চাচা
আপনি যে কথা বলেন, প্রাইমারি পেশাবখানার যায় দিকে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, আর সারি খাড়া হয়ে পেশাব করে, সেই বিদ্যালয়ের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে, আর আপনাকে এই ফোরকানিয়া মাদ্রাসার জন্য সরকার কয় টাকা দেয়? এই কথা কর না, কয় টাকা দেয়? যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হবে, রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল পড়তে বললি আমি পড়ব না, এমন পড়া আমি পড়তে চাই যেই পড়ার মধ্যে আমি আল্লাহ পাই। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ওমর ফারুকের পাশে গিয়া ওকালতি শুরু করলেন, মানে কেউ বাপের পক্ষে নেই, সবাই মাথা নিচু করে আছে। বেটা যায় বলতেছে, নবীর সাহাবীরা মাথা তোলো। মাথা নিচু করে আছে কেন? মাথা তোলো। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমি আব্দুল্লাহর পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি নতুন পোশাক কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই। তো আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার চোখে কোনো ঘুম নাই। বাবা সারা রাত চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়ায়। চোরের মতন, ধরে কোন কার মতন? চোরের মতন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তার কোনো পুলিশ নাই, র্যাব নাই, একা একা। আর হামাকের বাংলাদেশের প্রধানমন্ত্রী 1 ঘন্টায় একলা বেড়াতে পারবে, চিন্তা করছেন? এমপি সাহেব পারবে, এমপি। কি অবস্থা!